হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি জয়শ্রী টাইম স্টোরির নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলা উঠে এই যে ছেলের সঙ্গে দুষ্টুমি করছি, আর ও তাড়াতাড়ি উঠে পড়েছে। তো তাড়াতাড়ি বলতে একসঙ্গেই উঠেছি, আর হাজব্যান্ড ভোরের বেলা মানে ঘুমাচ্ছিল না, ফোন ঘাঁটছিল, তাই শাশুড়ি মার ঘরে গিয়ে সকালবেলা শুয়ে ঘুমাচ্ছে। আর এই যে ছেলের খাবার বসিয়ে দিয়েছি, দিয়ে ওকে এখনও ব্রাশ করানো হয়নি, তো ওর সঙ্গে খেলা করতে করতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ওই যে দুষ্টুমি করছে দেখুন, মানে ওর সঙ্গে টুকি খেলতে হবে। আর সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন কাকি করছে রান্না, আর আমি ছেলেকে বিছানাটা গুছিয়ে রেখে ব্রাশ করিয়ে তারপরে ওকে খাওয়াবো। তো চলুন আজ দিনটা এখান থেকেই শুরু করি। গতকাল কি হয়েছে রাত্রেবেলা, মানে এই যে রাতটা গেল আর কি, তো শুয়ে কিছুক্ষণ ঘুমানোর পরে ঘুম ভেঙে গেছে, তারপরে আর ঘুম আসতে চাইছি না, তো ওই জন্য একটু দেরি হয়েছে উঠতে। ছেলেও উঠে পড়েছে, তো ঘুমিয়ে ঘুমিয়ে বলছে সকালবেলা আর ঘুমাবো না। একা একা বিছানা থেকে উঠে আসছিল, তখন আমি উঠিনি। তো তারপরে আমি ওকে ডাকলাম যে এসো, নেমে যাবো, চলো বাইরে যাবো বলে তারপরে দুজনে একসঙ্গেই উঠেছি বিছানা থেকে। আর ওই যে এদিক ওদিক দৌড়াচ্ছে। তো চলুন, বিছানাটা গোছানো হয়ে গেছে, এবারে গিয়ে ছেলেকে ব্রাশ করে দেব। আমারও এখনও ব্রাশ করা হয়নি। তো এই যে বিছানা রেডি হয়ে গেছে গোছানোর কাজ। তো চলুন আবার পরে ফিরে আসছি। তো বন্ধুরা, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর ওই যে গতকাল দেখিয়েছিলাম ছেলের যে নতুন ড্রেসগুলো, ওইগুলো আজকে ধুয়ে দেব। তো মনে থাকতো না, কদিন মনে ছিল না, তো আজকে সকালবেলা উঠে মনে হলো যে ড্রেসগুলো ধুইতে হবে। আর সকালবেলা জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে। তো চলুন এগুলো মানে সার্ফ টার্ফ কিছু দেবো না, এমনি শুধু জলে ধুয়ে দেবো। নতুন ড্রেস তো না ধুয়ে পরানো হয়নি, তো আমার ছেলেও পরে না আর আমার হাজব্যান্ডও পরে না। কোনো নতুন ড্রেস আনলে যতক্ষণ না ধুয়ে দেওয়া হবে, ভালো করে ধুয়ে শুকনো করে আয়রন করে দিলে তারপরে পরবে, তাছাড়া ওতে হাতই দেবে না। তো এই যে এগুলোকে ভালো করে ধুয়ে নিই জল দিয়ে, এমনি শুধু জলেই ধুইব, নতুন ড্রেস তো। তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসলাম, এগুলোকে মেলে দিই শুকনো হওয়ার জন্য। আর আকাশে মেঘ হচ্ছে, মাঝের মধ্যে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে 2-4 ফোঁটা। গতকাল হাজব্যান্ড বেরিয়েছিল যে তারকেশ্বরে, ফিরে এসছে, তখন বাজে কটা হবে, 8:30টার দিকে ফিরে এসছে। এসে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। তো লাস্ট দিনে মানে এমনি ভিড় ছিল না, ফাঁকা ছিল, আর গাড়িতে গেছিলো তো হেঁটে যায়নি, হেঁটে গেলে মানে পারতো না। মানে প্রত্যেক বছর হেঁটে যায়, কিন্তু শ্রাবণ মাসের লাস্ট দিনে গেছে, হেঁটে গেলে শ্রাবণ মাসের মধ্যে জলটা ঢালতে পারতো না, তাহলে মানে ভাদ্র মাস পড়ে যেত। তো গেঞ্জিগুলো, এগুলো বেশিরভাগ সব গেঞ্জিই আছে, তো শুধু একটা ড্রেস, একটা যা মানে জামা আছে,
বাকি সব কটা গেঞ্জি কাপড়েরই জিনিস। তো চলুন এগুলোকে ভালো করে নিংড়ে নিংড়ে শুকনো করতে দিচ্ছি। তো রোদে বেশিক্ষণ রাখবো না আজকের, হালকা রোদ আছে যদিও, বেশিক্ষণ রাখবো না এখানে, মানে একটু কিছুক্ষণ থাকার পরে উপরে তুলে নেব এগুলোকে। এটাই শুধু যা কাপড়ের জিনিস, বাকি সব ওকে তো এমনি শার্ট পরানো হয় না, কলার দেওয়া ড্রেস। তো আগে একটা কেনা হয়েছিল, সেটা মোটে পরেনি, পরে আছে, আর এই একটা নেওয়া হয়েছে এবারে। তো ও ড্রেসগুলো শুধু কেনা হয়, আর বাইরে যায় বা কোথায়, তাই না? ঘরেই তো সারাক্ষণ থাকে, তো ঘরে শুধু ওই স্যান্ডো গেঞ্জি পরেই কেটে যায়। তো চলুন এগুলো এই যে শুকনো করতে দিয়ে দিয়েছি এই কটা। তো এবারে যাব স্নান করতে। তো চলুন স্নান করে তারপরে ফিরে আসছি। আকাশে মেঘ মেঘ হচ্ছে, তো স্নান করে এসে তারপরে এই জামা কাপড়গুলো তুলে নেব, বেশিক্ষণ রাখবো না। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে স্নান করে এসে। তারপরে যে কি বৃষ্টি এসছে দেখুন, প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে, আর বৃষ্টি এসে গেছে খুব জোরে। হঠাৎ সবে ছেলের ড্রেসগুলো তুলে, আর এই যে কি অবস্থা হচ্ছে দেখুন, ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, পর্দাগুলো ফেলে দিতে হবে। তো এই যে পর্দাগুলো এখানে ফেলেছি বটে, কিন্তু পর্দা ফেলার আগে বৃষ্টি একদম পুরো ঘর ভরে গেছিলো, তো সেগুলো আবার মুছে ভালো করে পরিষ্কার করে ফ্যান চালিয়ে দিয়েছি। উপরে এই যে ফ্যান চলছে, তো শুকিয়ে গেছে, কিন্তু পর্দা ফেলার আগে যা বৃষ্টি ভিজে যাওয়ার ঘর দোর সব ভিজে গেছে। এখন একটু থেমেছে, এখন বৃষ্টি থেমে গেছে। তো এইগুলো তখন তাড়াতাড়ি তুলে, মানে আগে তুলে নিয়েছিলাম, না হলে সব ভিজে যেত। এমনিতে একটু ভিজে আছে, অনেকটাই ভিজে আছে, একটু হালকা হালকা শুকনো হয়েছে। তো এখনো আকাশে মেঘ আছে। আর হাজব্যান্ড খেয়ে বেরিয়েছে, আর ঘুমাচ্ছিল, তাড়াতাড়ি করে উঠে সময় হয়ে গেছে, তো কোনো রকম দুটো মানে খাইয়ে দিয়েছি, খেয়ে বেরিয়েছি, মানে ড্রেস করছে আমি খাইয়ে দিয়েছি। তো বললো যে দুটো খাইয়ে দিলে তাহলে খেয়ে যেতে পারি, তা দিলাম। তো আর আজকের আমাদের রান্না হয়েছে এই যে দেখে নিন, এই যে মাছের ঝোল। তো এই মাছটা নিয়েছিলাম, কিন্তু এতটা পরিমাণে কাঁটা ছিল, ছাড়িয়ে আর দিতে পারিনি, বলে শুধু ভাত খেয়ে যাও, একটু মাছ খেতে হবে না। তো এই কুমড়ো ডাঁটা আর অল্প একটা ঝিঙে ছিল ছোট মতো, ওর সঙ্গে কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোল হয়েছে। বাঁধাকপি হয়েছিল, ওটা আমরা মুড়ি দিয়ে খেয়েছি। আর এখানে হয়েছে বেগুন আলু দিয়ে একটা ইলিশ মাছ, ওটা আমার জন্য। আর এই যে আমার ছেলে সারাক্ষণ দুষ্টুমি করছে। শোনা চলে এসো। তো এখন 12টা বেজে গেছে। দেখে দেখে ঠিক ওর যে নতুন ড্রেসগুলো, ওর ড্রেসগুলো ধুয়ে দিয়েছি যেই দিন, সেই দিনই বৃষ্টি আসতে হলো। এতদিন রোদ হচ্ছিল, ধোয়া হয়নি, আর যেদিন ধুয়েছি সেদিন অবস্থাই দেখো, মানে একদম ঘর দাওয়া পুরো ভিজে গেছিল, জলে ভরে গেছিল মুহূর্তের মধ্যে। তো পর্দা ফেলার সময় দেয়নি, ফেলার আগেই যা হওয়ার হয়ে গেছে, ফেলার পরে থেমে গেছে। তো এবার ওকে স্নান করাবো, তারপরে খাওয়াবো। আর এই যে ওকে আপেল কেটে দিয়েছিলাম, এই পড়ে আছে, খায়নি। এই যে আলু ভাজা আপেল খাবে কাঠি দিয়ে, মানে এরকম ছোট ছোট করে। এই বাবু কি করছো, এদিকে এসো, এখানে চলে এসো। কাঠিটা ভেঙে ফেলেছে।
আবার বৃষ্টি আসবে। বাবু তুমি স্নান করবে, চলে এসো, না হলে আবার বৃষ্টি এসে যাবে, ভিজে যাবে তখন। বুঝেছো? হ্যাঁ। কোথায় আকাশের অবস্থা? গ্রিন আকাশের, আকাশ তো গ্রিন হয় না। ওটা গ্রিন নয়, ওটা গ্রে। এই গ্রিন নয়। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? কি অবস্থা? কি হয়েছে আকাশে? তো ওকে স্নান করিয়ে দিই, নাহলে আবার বৃষ্টি এসে যাবে, আকাশে মেঘ হয়ে আছে। তো হাজব্যান্ড এই যে স্নান করে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে গেছিল, ওই যে জুতোটা পড়ে আছে ওখানে। তো আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।